নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। 2025 সালের অক্টোবর মাসের 23 তারিখ, বাংলার আশ্বিন মাসের 26 তারিখ সোমবার দিন। এই দিন এস নামের মানুষদের ভাগ্যফলে কি কি ঘটতে পারে, তাদের সঙ্গে কোন বিশেষ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এগুলো তো আপনারা অবশ্যই জানেন। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এস, বাংলার দন্তস্ব অথবা তালিবস্য দিয়ে, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এটি, যার কারণে এই নামের সংখ্যাতত্ত্বের মান দাঁড়ায় 1। এই 1 সংখ্যাতত্ত্বের মান অধিকারী মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং এদের গুণাগুণ হয় অনেকটা সূর্যের মতো উজ্জ্বল। সূর্য হলো এদের মূল গ্রহ, তার সঙ্গে রাহু এবং বৃহস্পতির কিছু প্রভাব এস নামের মানুষদের উপর লক্ষ্য করা যায়, যার কারণে আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষেরা অত্যন্তই সচল। এস দিয়ে শুরু যদি আপনার নাম হয়ে থাকে তাহলে আপনি প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারেন। যে কোনো ছোট থেকে ছোটতম বিষয়কে খুব তাড়াতাড়ি শিখে নিয়ে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন। অন্যান্য মানুষেরা একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে যে বিষয়টা দেখতে পায় না, আপনার দৃষ্টিভঙ্গি সর্বপ্রথম সেই দিকটাতেই ইঙ্গিত করে। এস নামের মানুষদের এই গুণাবলীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এরা কোন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা এরা মানুষ হিসেবে বিবেচনা করেই ব্যবহার করেন। এদের বহু রকম পার্সোনালিটি হয়ে থাকে। প্রথমত, এরা যারা ভালো হয় তাদের কাছে ভালো, সৎ এবং সর্বদা চায় যাতে তাদের সামনে ভালো থাকতে পারে। কিন্তু যখন মাথা একবার গরম হয় এস নামের মানুষদের, তখন বোঝানো বা সামলানো অত্যন্তই মুশকিল। এরা কিন্তু অত্যন্ত সন্দেহবাতিক, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে বহু রকম বাধা সৃষ্টি করতে পারে এদের এই মন। কিন্তু দর্শক বন্ধুরা, এই এস নামের মানুষেরা কিন্তু সম্পর্কের জন্য অত্যন্তই সিরিয়াস হয়ে থাকে। এরা টাইম পাস করা বা যে কোনো সম্পর্ককে নিয়ে ছেলে খেলা বিষয়টাকে খুব একটা মানেন না। এস দিয়ে যদি আপনার নামের প্রথম লেটার শুরু হয়ে থাকে তাহলে বলে রাখি, 2025 সালের প্রথম থেকে আপনারা বহু রকম সমস্যা সহ্য করেছেন বন্ধুরা। শুরু হয়েছে বহু রকম প্রবলেম, কিন্তু এই সমস্ত কিছু এবার শেষ হতে চলেছে। লাস্ট 3-4 মাস ধরে যে সমস্ত সমস্যাগুলো চলছে, যেমন আর্থিক সমস্যা, হাতে টাকা পয়সা থাকছে না, উন্নতি করার চেষ্টা করে উন্নতি করতে পারছেন না, পারিবারিক সমস্যা, তার উপর আবার নিজের পার্সোনাল লাইফে বিভিন্ন রকম প্রবলেম, যেটা সব থেকে বেশি, যার কারণে চাপ সৃষ্টি হচ্ছে অনেক বেশি এস নামের মানুষদের উপর। পার্সোনাল লাইফে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষটির সঙ্গে বারংবার সম্পর্কের বাধাপ্রাপ্ত হওয়া বা শুভ সময় না কাটাতে পারার একটা আফসোস, অথবা বিভিন্ন রকম মনোমালিন্যতা, ঝামেলা, ঝগড়া, কখনো কখনো এমন পরিস্থিতিও এসে পৌঁছচ্ছে যেন আপনারা একে অপরকে ছেড়েই দেবেন বা একে অপরের সঙ্গে আর থাকতে পারবেন না। কি এমনটা হচ্ছে? তো এই সমস্ত কিছু হওয়ার পিছনের একটাই কারণ, সেটা হলো আপনার রাশির রাহুর প্রভাব। এই প্রভাব খুব তাড়াতাড়ি কেটে যাবে, কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরে আপনাদের কর্ম করার বিশেষ প্রয়োজন রয়েছে। এস নামের সকল দর্শক বন্ধুকে অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন নিজের জীবনের কর্মকে সব থেকে বেশি গুরুত্ব দিতে এবং ধৈর্য ধরে রাখার জন্য বলবো। বর্তমান সময় ধৈর্য আপনার সব থেকে বড় চাবিকাঠি। সে যাই হোক, অক্টোবর মাসের 13 তারিখ এস নামের মানুষদের সঙ্গে কি ঘটতে চলেছে এটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলি, এই দিনটি হলো আনন্দের একটি দিন।
যেমন আনন্দ থাকবে, আপনি বিভিন্ন মানুষের সঙ্গে খুব মিলে মিশে থাকতে পারবেন। এই দিন এস নামের মানুষেরা তাদের পরিবারের কাছ থেকে ফুল সাপোর্ট পাবেন। শুধু তাই নয়, এই দিন আপনি ভালো সময় কাটানোরও শুভ যোগ পাচ্ছেন। কিন্তু সমস্যাও রয়েছে বেশ কিছু। প্রিয় মানুষের থেকে দূরে যাওয়ার একটা চিন্তা বা মনোমালিন্যতার কারণে কিছু একটা বিষয় নিয়ে মনের মধ্যে একটা খিটখিট হওয়া, এই বিষয়টা থাকতে পারে। সম্পর্ককে নিয়ে সমস্যা এবং মন খারাপ হওয়ার প্রবণতা রয়েছে দিনের শেষ দিকে। তবে অবশ্যই এস নামে দর্শক বন্ধুরা যদি ধৈর্য ধরে নিজেকে সংযত রাখতে পারেন, তাতে অনেক বেশি শুভ ফল পাবেন। 2025 সালের এই অক্টোবর মাস আপনাদের জন্য পরিবর্তনের মাস হয়ে দাঁড়াবে। এই মাসে আর্থিক উন্নতির ক্ষেত্রেও বেশ কিছু পজিটিভিটি রয়েছে। আর্থিক ক্ষেত্রে আপনারা শুভ বিভিন্ন বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর্থিক উন্নতির জন্য যদি আপনি চেষ্টা করেন, তাহলে সেই চেষ্টা আপনার বিফল যাবে না, বরং আপনার চেষ্টাটা আপনাকে ভবিষ্যতের অনেক দূরে নিয়ে যাবে। কিছুটা সময় লাগবে, তবে অবশ্যই বুঝতে পারবেন আপনার জীবনের এই বিষয়গুলোকে। এস নামের প্রত্যেক দর্শক বন্ধুকে আমি অনুরোধ করব, আপনারা কর্মের উপর মনোযোগ হয়ে উঠুন। আর্থিক ক্ষেত্রে হাতে টাকা পয়সা না থাকা বা অযথা ব্যয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হয়তো অনেক টাকা আপনার বেরিয়ে যাবে এইভাবেই ফালতু খরচার মাধ্যমে, কিন্তু এই ফালতু খরচাগুলো আপনাকে কিন্তু আবার ভালো জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেমন পজিটিভিটি আসবে, তেমন আপনার সঙ্গে অনেক কিছু ভালো ঘটবে। কিছু ক্ষেত্রে পারিবারিক দিক থেকে বা আপনাকে প্রতিবেশী বা সামাজিক দিক থেকে সমালোচনার মুখে পড়তে হতে পারে। এই বিষয়গুলোকে বেশি চোখ কান দিয়ে দেখবেন না, চেষ্টা করবেন এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার এবং বিষয়গুলোকে একদম হালকাভাবে নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরের দিন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি জানাতে ভুলবেন না। এবং অবশ্যই যদি এই ভিডিওটি দেখে আপনার মনে কোনো প্রশ্ন আসে, কোনো প্রশ্ন থাকে, সেটি অবশ্যই আপনারা লিখে জানাতে পারেন। চেষ্টা করব আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর সবার আগে সব সময় দিয়ে দেওয়ার। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকের শুভ এবং মঙ্গল কামনা করি। আর্থিক উন্নতির চেষ্টা করুন, কর্মে মন দিন এবং অবশ্যই নতুন কর্মের জন্য চেষ্টা করুন। মাল্টিপল দিকে আপনারা কর্ম করলে দেখবেন আর্থিক বিষয়গুলো অনেকটা শর্ট হয়ে যাবে। ধন্যবাদ।